ডিজার্ট ইগলের দুর্বলতার কারণে গার্লফ্রেন্ডের কাছে মার খাইছে আমার পাশের বাড়ির বন্ধু তপু। কিন্তু আজকে অনলি রেড নাম্বার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমাদের পাশে আছে কিন্তু মুন্না আপু, এই সরি মুন্না ভাই। এখন কিন্তু মুন্না ভাই 1 vs 2 তে এগিয়ে যাচ্ছে। আর এখানে ওরে ভাই ইএমপির ওয়ান ট্যাপ আর পেছে, আরে শট ভাই, অনলি ওয়ান ট্যাপ রেড নাম্বার ইএমপি দিয়ে। আচ্ছা 1 vs 1, এখন এই রাউন্ডটা আমরা ইজিলি নিয়ে নিতে পারবো। তো দেখা যাক এনিমি কিন্তু পিক দিচ্ছে, আমরাও একটু পিক দিই। আর এদিকে রেড নাম্বার ভাই হ্যাকার নাকি কেমন দেখি। এই হ্যালো গাইজ, আজকে আবহাওয়াটা খুব নাইস কিন্তু একটু বেশি গরম। তবে আজকে আমরা মুন্না ভাইকে সাথে নিয়ে নিমির মার দেবো চরম। এ মুন্না ভাই কি অবস্থা, কথা শোনা যায়? হ্যালো হ্যালো। আচ্ছা আজকে কিন্তু আমরা লর্নলপে গিয়ে অনলি রেড নাম্বারে চ্যালেঞ্জ করব। তো আপনি কি প্রস্তুত আছেন? ঠিক আছে ভাই, ট্রাই করবো। তাইলে তো আর কোনো কথাই নাই, তাহলে স্টার্ট দেন। স্টার্ট দিব কি? হ্যাঁ কথা শোনা যায় না, স্টার্ট দেন। তো মুন্না ভাইকে নিয়ে আমরা লন উল্পে 2 vs 2 অনলি রেড নাম্বার চ্যালেঞ্জ। তো মুন্না ভাই আশা করি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবে। তো আমরা দেখা যাক এখানে শুরুতে আসলে কেমন কি পরিবেশ দাঁড়ায়। তো মুন্না ভাই মনে হচ্ছে এখানে ইএমপি নিয়ে নিয়েছে, আর আমরা নরমালি তার থেকে ইএমপির শুধু হেডশট না, ইএমপির ওয়ান ট্যাপ দেখতে চাই, কি বলেন ভাই? চলো ইএমপি ট্রাই করি। আচ্ছা দেখা যাক। এইদিকে নরমালি আমরা একটু গেম প্লের দিকে কমই ফোকাস দিব। তারপর এনিমি যেহেতু দাঁড়িয়ে আছে, হেডশট একটা লাগছিল বাট মরে নাই। এরা ভাই খুব ট্রাই দিচ্ছে, আমার মেরে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। এখন কিন্তু আমরা দেখবো মুন্না ভাইয়ের ক্যাম্প থেকে আর 1 vs 2 তে ইএমপি দিয়ে ওয়ান ট্যাপ দেখতে চাই। এনিমি ভাই এইখানে যেহেতু মুন্না ভাই একজন পিসি প্লেয়ার, আর এই লবিতে একটু বেশ ভালো হার্ড প্লেয়ারই পড়বে। আর আমাদেরও নরমালি লন খেলা হয়। ওরে ভাই ইএমপির ওয়ান ট্যাপ ভাই কি ওয়ান ট্যাপ দিল ভাই। আরেকটা আছে, দেখা যাক। এটার বডি শট লাগছে বাট রেড নাম্বার চ্যালেঞ্জ ছিল, এখানে কিন্তু মিস্টেক হয়ে গেল। তবে আমরা এখন পর্যন্ত একটা আশা থাকবো যে অনলি হেডশট, এখানে কোনো বডি শটে এনিমি কিল করা যাবে না। তো মুন্না ভাই কিন্তু এখানে একটু ট্রিক্স খাটিয়ে এই পাশ থেকে আবার ঘুরে আসলো। এনিমি কই? মনে হচ্ছে ওই এই সাইডে নিচের দিকে আছে খুব সম্ভবত। সামনের দিকে একটু দেখেন তো, এই পাশ দিয়ে এইদিকে আছে কিনা। এইদিকে আরে ভাই ইএমপি দিয়ে ভাই কে আপনি কি ওয়ান ট্যাপ দেয় বুঝি না। আচ্ছা মুন্না ভাই আবারও কিন্তু আমরা ওয়ান ট্যাপেই এনিমি কিল করা দেখতে চাই। চলেন ওয়ান ট্যাপে মারলাম। তো সেকেন্ড রাউন্ডে আমরা এই সাইড দিয়ে আসি আর এনিমি আমাদের উপর রাশ করে দেয়। বাট এইখান থেকে আমরা ভালো একটা রেড নাম্বার বানি। বাট মাঙ্গের নাতি বেটি দাঁড়াও, তোমার একটু দোষা দিতাছি। নাও ভাই দাও, হেডশট লাগে গেছে। বাট আমরা একটু ওয়েট করতেছিলাম মুন্না ভাইয়ের ওয়ান ট্যাপের অপেক্ষায়। তো দেখা যাক মুন্না ভাই মেবি আমাদের জন্যই অপেক্ষা করে। ভাই মুন্না ভাইয়ের মেরে দিছে। আমি ওয়েট করতে তো মেরে দিছি। আচ্ছা এখন আমাদের জন্য 1 vs 1 লন উল্পে, এটা খুব একটা টাফ হবে না। বাট এনিমি মনে হচ্ছে একটু প্রো প্লেয়ারই আছে। আরে ভাই হ্যাকার নাকি ভাই, রেড নাম্বার মারছি লাগছিল। আচ্ছা এবার কিন্তু আমরা চলে আসলাম থার্ড রাউন্ডে, আর ডিজার্ট ইগল হাতে চলে এসেছি। এবার আমরা আশা করছি যে ভালো কয়েকটা ওয়ান ট্যাপ দেখতে পারবো। মানে আমরা নর্মালি লাইক ধরো যে এনিমি সামনে যদি আসে বুক পেতে দেয় তখন কিন্তু আর ছাড় হবে না। জাস্ট আমরা দেখতে যাচ্ছি আমাদের মুন্না ভাইয়ের ওয়ান ট্যাপ গেম প্লে গুলো। তো এখানে দেখা যাক ভাই, ভাই দুইটার মধ্যে পয়সা গেছে বাট লাগাইতে পারেন। একটা ডাউন। ওরে ভাই সাথে দুইটা শেষ, মানে ওয়ান ট্যাপ লাগছে বাট একসাথে দুইটা এনিমিরে ওয়ান ট্যাপ লাগছে। ব্যাক টু ব্যাক খাইছে দুইজন। হ্যাঁ সেটাই তো বলতাছি। তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে চাও তারা কিন্তু খেলো বাংলাদেশ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারো। আর এটা লিংক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ। তারপর সেখান থেকে ডাউনলোড করে নিচে দেখতে পারবা আই এম এ নিউ ইউজার রেজিস্টার। তো এখানে ক্লিক করে দিয়ে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিবে। আর তারপর খেলো বাংলাদেশ এসে কিন্তু দেখতে পারবা বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, ক্লাস স্কোয়াড, 2 vs 2 লন, এবং সাথে কিন্তু আরো রয়েছে ফ্রি ম্যাচ। নিয়মিত গিভওয়ে পেতে চাইলে কিন্তু তোমরা খেলো বাংলাদেশের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এটা কিন্তু 100% ট্রাস্টেড। আর যে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। আর মজার বিষয় হলো আমিও কিন্তু মাঝে মাঝে এখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে থাকি। তোমরা একবার খেলেই বুঝতে পারবে খেলো বাংলাদেশ কতটা সুন্দর। দেরি না করে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও, খেলো বাংলাদেশে তোমরা ভরপুর টুর্নামেন্ট খেলো, স্কিল অর্জন করো, সাথে ইনকাম করো। আচ্ছা এবার কিন্তু আমরা আবারও ডিজার্ট ইগল হাতে চলে এসেছি। আমাদের একটু নেট প্রবলেম ইস্যু হচ্ছে বাট এইখান থেকে ভাই ওয়ান ট্যাপ লাগছে বাট কি হলো, আমি মরে গেছি ভাই। আচ্ছা মুন্না ভাই যেহেতু আছে এখানে রাজ দিয়ে দিয়েছে। আচ্ছা দেখা যাক এইদিকে কি ভাই, আমিও তো বলি কি ভাই কেমনে মারেন বুঝি না ভাই। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই। এবার মেবি আমার গান কেনার পালা। আচ্ছা আমরা এখানে টু শুটারই কিনে নিই। আচ্ছা ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই করবো, দেখা যাক। আচ্ছা মুন্না ভাই টু শুটার কেমন চালান? নরমালি তো দেখি না চালানো। শটগান অনেক কম চালাইছি, দেখি তো। চলেন আমি এখানে মুভমেন্ট করতে থাকি ভাই, আপনি 1 vs 2 করেন। লে আমি খেয়ে গেছি। ভাই এত প্যারা নেন না, আমি আছি না, 1 vs 2 করে দিচ্ছি। এই যে একটা ওয়ান ট্যাপ লাগেছে, এক শট লাগলে শেষ। আচ্ছা ওয়ান ট্যাপ এর তো দিয়ে আরে আচ্ছা 2-1 রাউন্ড মাঝে মধ্যে ওরকম হয়, ব্যাপার না। আমরা এই দিক দিয়ে এগিয়ে যাব। আরে ভাই মুন্না ভাই একটারে মায়ের আছে, আর একটা আছে এইটারে, এই কিলটা নিতে হবে, নাহলে তো ভাই আমরা কিলের দিক থেকে দুর্বল হয়ে যাবো ভাই। দেখো মানে ভাই এমনি কি কইতে আমার থাক, এংরি ইমোজি দিচ্ছে ভাই ওরা। আমি তো এংরি হয়ে গেছি ভাই, আপনি কিল দিচ্ছেন না, একা কিল নিচ্ছেন। আচ্ছা আমরা আরো কয়েকটা ম্যাচ খেলবো অবশ্য। আর দেখা যাক আমাদের অপোনেন্ট যে প্লেয়াররা কত হার্ড প্লেয়ার পড়তে পারে। এরা ভাই ভয়তে ম্যাক্স 7 আর কি MP5 নিছে না। এর বিচার তোমরাই করো। আমি নর্মালি এখানে একটা গ্লোয়াল মেরে আমি ভাবছি যে ওই সামনের এনিমিটারে মারবো, ওইটা তো শেষ। এবার ধরো যে আরেকটা এনিমিরা আছে, ওইটারও কথা শোনো। এক গুলি জাস্ট।
এ ভাই অবশেষে কিলটা পাইছি ভাই, মানে কিল নেওয়া দে ভাই কি কষ্ট। আচ্ছা আমরা দেখি নরমালি মুন্না ভাইয়ের সাথে ম্যাচ খেলতে গেলে হ্যাকার পরে, আর আমরা দেখবো আজকে লন উল্পে কেমন হ্যাকার পরে আর অনেক জমে উঠবে, এই জন্য আমরা আবার স্টার্ট করে দিলাম, দেখা যাক কি হয় না হয়। AWM স্নাইপার প্লেয়ার হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতেছি। মুন্না ভাই স্নাইপার কেমন চালান? স্নাইপার চালানো তো তেমন দেখি না। মোটামুটি। আচ্ছা আজকে আমরা দেখবো, তবে আমাদের হাতেও কিন্তু AWM আর একটা, ওরে ভাই আমরা হ্যাকার ভাই 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 আইডি ব্যান্ড হয়ে যান ভাই। কিন্তু ওর টিমের দেখি ভাই টিমিং করতেছে, মেবি নাম টাম দিকে চিনে ফেলছে। তো এখানে কি করতাম মুন্না ভাই? ওটাই তো, কি করা যায়। আচ্ছা দেখি, এ ভাই এ তো এলিমিনেট হয়ে যাচ্ছে। না 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 এই ম্যাচ খেলা যাবে না ভাই, এরা ভাই বারবার টিমিং করবো শুধু। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ। আচ্ছা মুন্না ভাই ব্যাক দিন, আমরা নতুন একটা ম্যাচ স্টার্ট দিই, এরপর আমরা আরো একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আর যেহেতু আমাদের রেড নাম্বারের চ্যালেঞ্জ, সেহেতু এখানে ধরো যে AWM নিলেও তো একটু বিপদে পড়ে যেতে হয়, তবে মারতে হবে, উপায় নেই। আমরা দেখা যাক কি হয়। আর নতুন একটা ম্যাচ আমরা স্টার্ট করে দিলাম। আর এরপরে ডিজার্টিকল কিন্তু এনিমি নিয়ে নিয়েছে, আর এখানে ডিজার্টিকল আর আমরা কয়েকটা হেডশট মার ট্রাই দেবো, দেখা যাক কেমন হয়। আর মুন্না ভাইয়ের সাথে ভাই কিল পাওয়া দুষ্কর, তবে এখান থেকে আমরা একটু পিছে থেকেই ট্রাই করি। মুন্না ভাই 1 vs 2 ট্রাই দিক, দেখা যাক কেমন কি হয়। তো এই পাশ দিয়ে একটা এনিমি আসতেছে মনে হচ্ছে, বাট এরে একটু কেমনে এলে ভাই, সেম টাইমে দুইটাই ওয়ান টাপ। যাক আমরা প্রথম রাউন্ড পেয়ে গেলাম, বাট মনে হচ্ছে এনিমি দুইটা হেভি প্রো আছে, দেখা যাক। তারপরের রাউন্ডে আমরা নরমালি আমরা আমাদের মতো স্টাইলে একটা ওয়ান টাপ দিতে যাই, বাট একটা ওয়ান টাপ আমরা খেয়ে যাই। এখন সিচুয়েশন মুন্না ভাইয়ের কাছে 1 vs 2, দেখা যাক। এখন মুন্না ভাই ধরে যখন গেমিং মুড, সিরিয়াস মুড, ওরে ভাই কি ওয়ান টাপে, তখন মনে করো মুন্না ভাই একটু কম কথা বলবে, গেম প্লের দিকে বেশি ফোকাস দিবে। বাট এইখানে দেখা যাক কি হয়। একটা ওরে মুভমেন্ট, একটা ওয়ান টাপ দেখতে চাই ভাই। এনিমি ভাই ট্রাই দিচ্ছে কিন্তু মুন্না ভাই, বাট এইখানে কি জানি একটা প্রবলেম, বাট লাগেনি এনিমি। দেখা যাক এইখান দিয়ে মুন্না ভাইয়ের ড্যামেজ, কিন্তু বডি ড্যামেজ ভাই এটা ইজি শট ছিল কেমনে, আমি তো সেটাই বলি, লাগে না কেন এই দি এ ভাই লাগাই দিছে। আচ্ছা যাকে এবার কিন্তু সিলেক্ট ওয়েপেনের এটা আমার আসছে, তো আমরা এখানে ইএমপি নিলাম। আর মুন্না ভাই এখানে ওয়ান টাপ ট্রাই করবে আমরা জানি, তো দেখা যাক কি হয়। আর এখানে আমরা একটু হেডশট দিয়ে ট্রাই করবো, তো এনিমি ওরে ভাই এ ভাই মরে না কেমনে কি বুঝলাম না। যাই হোক এরপর আমরা একসাথে রাশ করে দিই, বাট এনিমি ও ভাই মুন্না ভাই এটা দিচ্ছে, দেখি আমরা এই কিলটা কি নিতে পারবো। আরে ভাই এনিমি একটু চালাক আছে, ও একটু গ্লোয়াল টুল মেরে এ ভাই 1 সেকেন্ডের জন্য কিলটা নিতে পারলাম না ভাই। মুন্না ভাইয়ের লাগে কিলই পাওয়া যায় না ভাই। এখানে বডি শট কিল টেল আছে নাকি আমাদের রেড নাম্বার চ্যালেঞ্জ? না না না। তো এরপরে আমরা যাই এখান দিয়ে, বাট মুন্না ভাই এই রাউন্ডে যে কাহিনীটা করে তোমাদের মুন্না ভাইয়ের ক্যাম্প থেকে আমি দেখাবো যে মুন্না ভাই যে কাজটা করে। এখানে দেখো ওই আগে রাজ দিছে না, তো এখানে আমি মনে করি মুন্না ভাইয়ের রাজ দিয়ে দেখি এখানে রাজ দিয়ে দিছি, তো এনিমিরও একটু টেকনিক কাটাচ্ছিল। বাট এই ডান সাইড দিয়ে মুন্না ভাই কি করে দেখো, মানে এনিমি ভাই বুঝে ওঠার আগে দুইটাই শেষ। আমি ভাবছি যে নেট নাই নাকি কেমনে, রে ভাই কি কেমনে ওরা বুঝতে পারেনি, মেবি হঠাৎ করে ঢুকে গেছে তো। হ্যাঁ এই যে এই সাইডের দিকে আমি নরমালি ওদের ফায়ার দিচ্ছিলাম, তো ওরা বুঝবে, ওরা ভাবছে যে মনে হয় আমরা দুইজনে এই সাইডের দিকে। তো যাই হোক এখন AWM দিয়ে, আচ্ছা মুন্না ভাই হেডশট কি আমরা দেখতে পারবো? AWM দিয়ে আশা করা যায়। আমরা ভাই একটু কিল নেওয়ার ট্রাই দিই, বাট এই এক শট লাগছে ভাই, আরেকটা শট এ ভাই এ কি কইতাম। আর যাক আরেকটা এনিমি আছে, দেখা যাক এটারে কি আমরা লাগাইতে পারি। মনে হচ্ছে একটা শট লাগাই দিচ্ছি, ওই ভাই দেখো কাম কি। আচ্ছা নোমান ভাই তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, আপনার একটা কিলো দেবো না, 2টা কিলো আমার। হ্যাঁ এমনি তো ভাই কিল পাচ্ছি না, কি কইতাম। আচ্ছা দেখা যাক আমরা ট্রাই দেবো। AWM যেহেতু এ ভাই এক শট লাগাই দিছি, কিন্তু আপনি যে ভাই কি চালাই যে ভাই তার ছোঁয়া মেরে ভাই আবার কিলের ড্যাশটা মেরে দিলেন, কিন্তু এটারে থেকে আমরা আর একটা শট লাগাইতে হয় না ভাই। তবে একটা বিষয় কিন্তু এখানে আমরা AWM দিয়ে আসলে নরমালি হেডশট মারা খুবই টাফ। তবে যেহেতু আমরা রেড নাম্বারে চ্যালেঞ্জ দিয়েছিলাম, তবে এখানে মুন্না ভাই কিন্তু বলতে গেলে ভাই হয়নি আপনার দ্বারা, আপনি ভাই কিল চুরি করে নেন খালি। হ্যালো অ্যালন বয় মুন্না ভাই, আপনার যে সারা শব্দ নাই। ঠান্ডা লাগছে তো এই জন্য ভয়েস চেঞ্জ হয়ে গেছে। ও কিন্তু ঠান্ডা আপনার হাতে লাগলে ভালো হইতো, তাহলে খেলাটা একটু ডাউন হইতো, আমাকে একটা কিল পাতাম ভাই। আপনার সাথে খেলতে গেলে কিল পাই না, খুব কষ্ট লাগে। তো মুন্না ভাই তাহলে থাকেন, আবার পরে এক সময় নিরিবিলে আমরা একটু বিনোদন আড্ডা করবানে। তাহলে গেলাম, হ্যাঁ ঘুমাইতে যাবো। এত সকাল সকাল ঘুম কে ভাই? নতুন বিয়ে শাদী করেছেন নাকি?